হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। সো দিস ইজ দ্য নেক্সট পার্ট অফ মাই ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ। তো তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম, আমি ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমার বন্ধুদের সাথে একটু মিট করতে বেরিয়েছিলাম, লাঞ্চে গিয়েছিলাম আমরা সবাই। তো আমরা বাইরে ফটো তুলে এসে আবার বসে গিয়েছিলাম খেতে। আমাদের একটা ফুড প্ল্যাটার অর্ডার ছিল আর সাথে ছিল এই অরেঞ্জের মকটেলটা। এই মকটেলটার ব্যাপারে আগে বলি, মকটেলটা আমরা খেয়ে ততটা ভালো লাগেনি। তো আমরা ওদেরকে বলেছিলাম যে এটার টেস্টটা আমাদের ভালো লাগছে না, প্রচণ্ড টক ছিল। আগেরটা যেমন বেশ সুন্দর ছিল, তো আমাদের তিনজনের কারোরই ভালো লাগেনি। তখন ওরা বললো ঠিক আছে আমি দেখছি, তাহলে এটা যদি কমপ্লিমেন্টারি করে দেওয়া যায় তাহলে আপনারা এটা খেতেও পারেন, নাও খেতে পারেন। আর তাহলে আপনারা আগে যেই মকটেলটা নিয়েছিলেন আবার রিপিট করে দিচ্ছি ওটা। তো আমরা ওটাই বললাম, আর ওটাও অল্প অল্প খেয়েছিলাম, অতটা ভালো লাগছিল না, বাট ফ্রি তো ফেলে তো দেওয়া যায় না। আর তার সাথে যে প্ল্যাটারটা ছিল ওটার মধ্যে বেশ কিছু চিকেন ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, ওই ক্রিস্পি চিকেন ছিল যেমন KFC-তে থাকে, তারপরে ফ্রাইড কিছু ছিল, হ্যাঁ স্যালাড ছিল, এই সমস্ত জিনিসপত্র। তারপরে আমরা ভাবলাম আবার একটু বাইরে থেকে ফটো তুলে আসি। ওদিকে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম। আমরা একটুখানি কায়দামারা ফটো ভিডিওস তোলার চেষ্টা করছিলাম। তারপরে ভিতরে এসে আবার পিৎজা খেতে বসে গেলাম। এই পিৎজাটা একটু অন্য টাইপের ছিল। আমি তো এক পিস খেয়েছি ফুল, তারপরের পিসটা হাফ মতন খেয়েছি, তারপরে আর খেতে পারিনি। মানে আগে এত কিছু খেয়ে নিয়েছে, পেট পুরো ফুল হয়ে গেছে। তো তারপরে তো আমাদের খাওয়া দাওয়া ডান। ভাবছিলাম এর নেক্সট কোথায় যাওয়া যায়, আরও খানিকটা টাইম স্পেন্ড করতে পারবো। ভাবছিলাম হেঁটে হেঁটে একটু মানি স্কোয়ারে চলে যাই। তারপরে ভাবলাম একটু ওয়াশরুম থেকে ঘুরে বেরোবো। বাট ওদিকে গিয়ে আমরা দেখি উপরে আর একটা বসার সেট আপ রয়েছে, বেশ সুন্দর ডেকোরেট করা রয়েছে, কি সুন্দর মিরর, তারপরে ঝাড়বাতি, কি দারুণ একটা অ্যাম্বিয়েন্স করে, কি দারুণ দারুণ ফটো ভিডিও উঠছে। তো আমরা খানিকক্ষণ ফটো ভিডিও সব তুললাম। তারপরে ভাবলাম দেখতেই যখন পেয়েছি জায়গাটা, আমরাও একটুখানি খানিকটা টাইম স্পেন্ড করে তাহলে আর অন্য কোথাও যাব না, এখানেই বাকিটা টাইম স্পেন্ড করে একেবারে বাড়ি চলে যাব। আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম লোকজন আসছে আবার সাইড দিয়ে কোথায় যেন চলে যাচ্ছে, তো আমরা অতটা খেয়াল করিনি, আমরা ওখানেই এনজয় করছিলাম। তো তারপরে দেখলাম লোকজন সব এখানে এসে বসছে, যারা অ্যাকচুয়ালি জানে না তারা এই উপরটাই বসতে প্রেফার করে। এই জায়গাটা আরও সুন্দর, এই সাইড দিয়ে ব্যালকনি টাইপের আছে, ওখানেও ফটো তোলার পজিশান আছে, সবাই ওই দিকটা বেশি এক্সপ্লোর করে। আবার লাইভ মিউজিকের জায়গা রয়েছে। হ্যাঁ, তখন লাইভ মিউজিক হচ্ছিল না অবশ্য, কারণ ওটা লাঞ্চ টাইম ছিল, ইভিনিংয়ের দিকে হয় বোধহয়। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে আমাদের সবার তিনজনেরই ফেভারিট ডেজার্টটা অর্ডার করলাম। ভাবলাম আমরা কিছু ডেজার্ট নিয়ে নিই, এখানে একটা ডেজার্ট অর্ডার করে দিই। আমরা অর্ডার করেছিলাম টিরামিসু। তার টিরামিসুটা আসতে আসতে আমরা একটু ফটো আবার ভিডিও তুলছিলাম। তারপরে এই দেখো এসে গেছে আমাদের টিরামিসু। উফ, একদম পুরো মাউথ ওয়াটারিং, ভীষণ ভালো টেস্ট ছিল, মানে গালে যাওয়া মাত্রই গলে যাচ্ছিল। তো এই ছিল আমাদের সেদিনকার আউটিং। তারপরে আমরা আবার ক্যাব করলাম। ক্যাবে উঠে দেখো যেটা বলেছিলাম, আমরা তিনজন আবার একসাথে ঠাসাঠাসি করে বসে গল্প করতে করতে চলে এলাম। আবার দেখাবে পরের ভিডিওতে। এখন বাই।